हावड़ा में आज तृणमूल कांग्रेस के पार्टी कार्यालय का शुभ उद्घाटन। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। हावड़ा वार्ड नंबर 17 में आज तृणमूल कांग्रेस के पार्टी कार्यालय का शुभ उद्घाटन स्थानीय विधायक व मंत्री अरूप राय के हाथों किया गया। इसके साथ ही ग्रीष्मकालीन गर्मियों में रक्त संकट के मद्देनजर रखते हुए रक्तदान शिविर भी आयोजित किया गया था। सैकड़ों के संख्या में स्वेच्छा से लोगों ने रक्तदान किया। मंत्री अरूप राय ने कहा कि रक्तदान करने से सांप्रदायिक स्वार्थ बढ़ती है, क्योंकि रक्त की कोई जात नहीं होती। मौके पर पूर्व मेयर परिषद श्यामल मित्रा, तृणमूल कांग्रेस जिला के उपाध्यक्ष सूरजीत साहा, सलेश राय, शैलेंद्र दास, निलय घोषाल सह और भी कार्यकर्ताएं उपस्थित रहे। रक्तदान शिविर आयोजन में खास भूमिका प्रेम प्रकाश सिंह ने निभाया। महिला सभानेत्री তিনি আছেন এখানে আমাদের 18 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি সুদীপ আচার্য আছেন, জয়দেব বড়াল আছেন, আমাদের যোগু আছে, সৌমিত্র গোসা আছে, আমাদের রাধারানী দত্ত আছে, প্রশান্ত আছে, সুরজিৎ সাহা আছে, আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট, গণেশ আছে, লাউলা আছে এখানে, এছাড়া অনেকেই আছেন। আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা শুভকামনা জানাই। আমাদের নতুন বছরের শুভেচ্ছা, সেই সঙ্গে বাংলা দিবসের শুভেচ্ছা। আপনাদের সকলকে আগামী পয়লা বৈশাখ যেহেতু বাংলা দিবস হিসেবে দলের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষভাবে পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই কারণে আমরা আগামী পয়লা বৈশাখ বিকেল 4:30 আমাদের বিজয়ানন্দ পার্ক থেকে একটা বর্ণাঢ্য সাংস্কৃতিক মনোভাবাপন্ন সাংস্কৃতিক র্যালি একটা ওখান থেকে শুরু হয়ে নেতাজি সুভাষ রোড হয়ে মল্লিক ফটক হয়ে হাওড়া ময়দানে গিয়ে শেষ হবে। বিভিন্ন যারা সঙ্গীত শিল্পী, যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন তারা থাকবেন, যারা নৃত্য পরিবেশন করেন তারা থাকবেন। কাশ্মীরা সামন্ত টিম থেকে শুরু করে আমাদের হাওড়ার বিভিন্ন সঙ্গীত সংস্থা আছে মধ্য হাওড়ায়, তারা সকলেই উপস্থিত থাকবেন। আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আগাম আপনাদেরকেও সকলকে সেই র্যালিতে সামিল হওয়ার জন্য আবেদন জানাবো। আমরা কোনো ঝান্ডা নয়, কোনো রাজনৈতিক স্লোগান নয়, শুধু সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার যে গৌরব, বাংলাকে যারা সারা পৃথিবীর কাছে প্রতিষ্ঠিত করেছেন একজন সংস্কৃতি পীঠস্থান হিসেবে, কখনো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো কবি নজরুল ইসলাম, কখনো দ্বিজেন্দ্রলাল রায়, কখনো মনীষী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কখনো স্বামী বিবেকানন্দ, কখনো ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহ বিভিন্ন মনীষী, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করি মহাত্মা গান্ধী, সকলে আমাদের বাংলাকে সারা পৃথিবীর কাছে পরিচিতি করেছেন। তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে আমরা সেদিন এই র্যালি করবো। আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাবো, প্রত্যেককে সামিল হওয়ার জন্য আবেদন জানাবো এবং আজকের এই রক্তদান শিবিরের সাফল্য কামনা করে আমি 17 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি সহকর্মী যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং যারা একটা নতুন ষড়যন্ত্র তৈরি হয়েছে বাংলার মাটিতে,
বাংলাকে ভাগ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আমি বলবো সমস্ত সম্প্রদায়ের মানুষকে বাংলায় শান্তি বজায় রাখুক, শান্তির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই। আমাদের যে লক্ষ্য, আমাদের লক্ষ্যে পৌঁছে আমাদের ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করুক। যে সম্প্রদায়, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, সমস্ত ধর্মের মানুষ, তারা এগিয়ে চলুক তাদের লক্ষ্যে, তারা ভালো থাকুক সকলে। তাদের যে যার মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সমস্ত উৎসবে সামিল হই। সেরকম আজকে আমরা এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ। এই রক্তদান শিবির আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে সকলকে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়ে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।